আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসনুল মুসলিম এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে অনেকগুলি দোয়া হাদিস থেকে নিয়ে আসা হয়েছে, বড় বড় হাদিসের কিতাব থেকে। সেই হাদিসগুলি আমরা ধারাবাহিকভাবে জানব, শিখব। প্রথমে হিসনুল মুসলিম এই সফটওয়্যারের উপরে চাপ দিব। এরপরে আজকে আমরা জানব সালাতের বিষয়ে। এরপরে ধারাবাহিকভাবে একের পর এক আমরা এগুলি শেষ করে ফেলব ইনশাআল্লাহ। অনেকগুলি হাদিস এখানে রয়েছে। এই সালাতের বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে। ধারাবাহিকভাবে আমরা পাঠ এগুলি শুনতে থাকবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া। চাপ দিলাম। اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن خلفي نورا واجعل في نفسي نورا وأعظم لي نورا وعظم لي نورا واجعل لي نورا واجعل لي نورا اللهم أعطني نورا واجعل في عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا وفي بشري نورا। অর্থ, হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর বা আলো দান করুন, আমার জবানে নূর দান করুন, আমার শ্রবণ শক্তিতে নূর দান করুন, আমার দর্শন শক্তিতে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার ডানে নূর দান করুন, আমার বামে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পেছনে নূর দান করুন, আমার আত্মায় নূর দান করুন, আমার জন্য নূরকে বড় করে দিন, আমার জন্য নূর বাড়িয়ে দিন, আমার জন্য নূর নির্ধারণ করুন, আমাকে আলোকময় করুন। হে আল্লাহ, আমাকে নূর দান করুন, আমার পেশিতে নূর দান করুন, আমার গোশতে নূর দান করুন, আমার রক্তে নূর দান করুন, আমার চুলে নূর দান করুন ও আমার চামড়ায় নূর দান করুন। এখানে বাংলাতে দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না তারা এই বাংলাতে পড়ে দেবেন। اللهم اجعل لي نورا في قبري ونورا في عظامي। হে আল্লাহ, আমার জন্য আমার কবরে নূর দিন, আমার হাড় সমূহেও নূর দিন। وزدني نورا وزدني نورا وزدني نورا। আমাকে নূরে বৃদ্ধি করে দিন, আমাকে নূরে বৃদ্ধি করে দিন, আমাকে নূরে বৃদ্ধি করে দিন। وهب لي نورا على نور وهب لي نورا على نور। আমাকে নূরের উপর নূর দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসগুলি বুখারী, ফাতহুল বারী, মুসলিম, তিরমিজি সব পৃষ্ঠা নম্বর এগুলি দেওয়া রয়েছে। আপনারা যারা দেখতে চান বুখারী শরীফে
সব কিছু এখান থেকে জানতে পারবেন, দেখতে পারবেন। এই হাদিসগুলি সহিহ। এই হাদিসের উপর আমল করলে আল্লাহ তাআলা আশা করা যায় অনেক সওয়াব আপনার আমলনামায় যোগ করবেন। এই জন্য আমরা এই দোয়াটি অবশ্যই যারা মুখস্থ জানি না তাহারা দেখে দেখে পড়ব। মসজিদে যাওয়ার সময় এই দোয়াটি আমরা অবশ্যই পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজার মাসে যে দোয়াগুলি আপনারা পড়বেন, আপনাদের আজকে আমি সেই দোয়াগুলি শিখাই দেব। ইফতারের সময় রোজাদারের দোয়া। ইফতার করার পূর্বে এই দোয়াটি আপনারা পড়বেন। ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। অর্থ, পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে। বাংলা, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। হাদিসটি সংকলন করেছেন আবু দাউদে। ইফতারের সময় রোজাদারের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। অর্থ, হে আল্লাহ, আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে, তার উসিলায় আবেদন করি আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। হাদিসটি সংকলন করেছেন ইবনে মাজাহ। খাওয়ার পূর্বে দোয়া। যখন কিছু খাবেন, যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে। অর্থ, বিসমিল্লাহ। আর শুরুতে বলতে ভুলে গেলে, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এভাবে বলে। এর শুরু ও শেষ আল্লাহর নামে। মানে এটা বলার অর্থ হচ্ছে, শুরুতেও আপনি বিসমিল্লাহ বললেন, শেষেও আল্লাহর নামে শেষ করলেন। বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। হাদিসটি সংকলন করেছেন আবু দাউদ। আবু দাউদ, তিরমিজি এই হাদিসটি রয়েছে। খাওয়ার পূর্বে দোয়া। যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাদ্য আহার করান। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিন। আর আল্লাহ কাউকে দুধ পান করালে সে যেন বলে, আমরা রমজানে দুধ পান করি, আমরা দুধ পান করার সময় এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তা থেকে আরও বেশি দিন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। তিরমিজি শরীফে এই হাদিসটি আছে, এই দোয়াটি উল্লেখ আছে। আহার শেষ করার পর যে দোয়াগুলি পড়তে হবে, যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং রিজিক দিলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি সামর্থ্য। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি বলবে, আহার শেষ করার পরে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটি সংকলন করা হয়েছে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে। আহার শেষ করার পরে আরো দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন
ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। আল্লাহর জন্য সকল প্রশংসা, এমন প্রশংসা যা অঢেল, পবিত্র ও যাতে রয়েছে বরকত, যা যথেষ্ট করা হয়নি, যা বিদায় দিতে পারবো না আর যা থেকে বিমুখ হতে পারবো না। হে আমাদের রব, আমি বাংলাতে আরেকবার বলতেছি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই হাদিসটি বুখারী, এই দোয়াটি বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। এটা আমরা অবশ্যই মুখস্থ করব ইনশাআল্লাহ। কোনো পরিবারের কাছে ইফতার করলে তাদের জন্য দোয়া। আপনাকে কেউ দাওয়াত দিল, আপনি কি দোয়া করবেন তার জন্য, সেটাও আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আপনাদের কাছে রোজাদাররা ইফতার করুন, আপনাদের খাবার যেন সৎ লোকেরা খায়, আর আপনাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করুন। আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আবরার ওয়াসে থামলে আবরার হবেন। এই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ, নাসাই এগুলিতে বর্ণনা রয়েছে। আপনারা সকলে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। রোজাদারের নিকট যদি খাবার উপস্থিত হয় আর সে রোজা না ভাঙে, তখন তার দোয়া করা, মানে একজন ব্যক্তি রোজা ভাঙেনি, সে রোজা রেখেছে, তার জন্য দোয়া। যদি কাউকে খাবারের দাওয়াত দেওয়া হয়, সে যেন তাতে সাড়া দেয়। আপনি রোজা আছেন, আপনাকে দাওয়াত দিয়েছে, ভাই যে আজকে ইফতারি করবেন আমার কাছে বা সেহরি খাবেন, আপনি সাড়া দিবেন। তারপর যদি সে রোজাদার হয়, তবে সে যেন তার খাবারওয়ালার জন্য দোয়া করে। রোজাদার হলে অবশ্যই সে যে খাওয়া আপনাকে দাওয়াত দিয়েছে তার জন্য অবশ্যই দোয়া করতে হবে। আর যদি রোজা ভঙ্গকারী হয়, তবে সে যেন, মুসলিম শরীফ। রোজাদারকে কেউ গালি দিলে যা বলবে, ইন্নী সায়িমুন, ইন্নী সায়িমুন। আপনাকে গালি দিতেছে, আপনি বলবেন যে আমি রোজাদার, নিশ্চয় আমি রোজাদার, নিশ্চয় আমি রোজাদার। ইন্নী সায়িমুন, ইন্নী সায়িমুন। আপনি বলবেন যে ভাই আমি রোজা আছি, আমি রোজা আছি, আপনি আমাকে গালি দিতেছেন কেন? এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। লাইলাতুল কদরের দোয়া। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যে রাত সম্পর্কে হুজুররা 27 রাত্রিতে আলোচনা করেন, আপনারা শুনে নেবেন, আমি ওই বিষয়ে আলোচনা করতে চাইতেছি না। লাইলাতুল কদরে বা শেষ দশকে বেজর রাত্রিগুলিতে আপনারা যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, উদার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা অনেকে অনেক গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে তওবা করি না, মাফ চাই না। এই জন্য শেষ দশকে, রমজানের শেষ দশকে, শেষ 10 দিন, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলিতে আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহ রাসূল পড়েছেন এবং শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কদরে কি দোয়া পড়ব? তখন তিনি এই দোয়াটি শিখিয়ে দেন। হাদিসটি সহিহ। নামাজের মানে সালাম ফেরানোর আগে পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন, এবং অন্যান্য সকল দিনে এবং রাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারবেন। আমাদের সব সময় তো গুনাহ হয়ে থাকে, এজন্য আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আপনি ক্ষমাশীল, উদার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। তাই বলে কি সব সময় গুনাহ করব তা না, সব সময় গুনাহ মাপ চাবেন, অনুতপ্ত হবেন। যখন কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে আর আল্লাহ পর্দা দিয়ে দেন,
আর সে যখন সঙ্গে সঙ্গেই তওবা করে ওই পর্দাটি সরায় দেন, আল্লাহ মাফ করে দেন। এবং কাউকে না বলা, আপনি যদি ওই গুনাহ করার পরে যদি অন্য কাউকে বলে দেন তখন সে সাক্ষী হয়ে গেল। এই জন্য খবরদার, কেউ গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাবেন, অন্য কাউকে বলতে যাবেন না। বললে সাক্ষী হয়ে গেল, সেই গুনাহটি সে জেনে গেল, কিয়ামতের দিন তো সে জানবে। আর আপনি যদি কাউকে না বলেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ আপনাকে গোপনে পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে যে আপনি এই গুনাহ করেছেন। সে অনুতপ্ত হবে যে জি আল্লাহ ঠিক বলেছেন, আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি মানুষকে বলে দেন এটা তো আরেক গুনাহ, এটা আরেক শয়তানের ধোঁকা। এজন্য কেউ কোনো গুনাহ করার পরে কাউকে না বলা। আজকে এই পর্যন্ত। রমজানে এই আমলগুলি বেশি বেশি করবেন, এই দোয়াগুলি মুখস্থ করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্য ভাইকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে এই দোয়াগুলি শেখার জন্য বলবেন। ধীরে ধীরে ভিডিওটি দেখবেন, শিখবেন। আর এই সফটওয়্যারটি হিসনুল মুসলিম, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে সার্চ দিবেন। এভাবে লিস্ট করে দেওয়া রয়েছে সালাত, সকাল সন্ধ্যায় ঘুম, রমজান সিয়াম, কোরআনের দোয়া। এই যে রমজান সিয়াম, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে ওপেন করার পরে ইফতারের সময় দোয়া, এই যে আমি যদি যেই দোয়াগুলি আপনাদেরকে পড়ে শোনালাম ঠিক সহিভাবে এইভাবে পড়বেন। যারা পড়তে পারেন না, সাধারণ যারা আরবি কম বোঝেন, কোথায় টানতে হবে, আমি যেইভাবে পড়ছি আপনারা ঠিক হুবহু আমার সঙ্গে সঙ্গে মুখে মুখে ভিডিও শুনতে শুনতে ভিডিও প্লে করে আপনারা শুনবেন এবং সেই অনুযায়ী মুখস্থ করার চেষ্টা করবেন। রুকুতে যাওয়ার সময় রুকুতে 5টি দোয়া রয়েছে। রুকুর দোয়া 1, 2, 3, 4, 5। প্রথমে 1 নম্বরটা আমরা পড়ব, জানব। রুকুর দোয়া 3 বার বলবে। রুকুতে যাওয়ার পরে 3 বার এই দোয়াটি পড়বে, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ, আমার মহান রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম। তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 2, রুকুর দোয়া, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আমরা শুধু সুবহানা রাব্বিয়াল আযীম এতটুকুই জানি, কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আরো 4টি দোয়া পড়া যায়। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, আমাদের রব, আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার প্রশংসা। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। কত সুন্দর কথা। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। 3 নম্বর, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি, আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরেশতাগণ ও রূহের রব। সুবহানাল্লাহ। তিনি, আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরেশতাগণ ও রূহ এর রব। আমাদের যে রূহ আছে, ফেরেশতাগণ আছে, সকলের রবকে আল্লাহ তাআলা। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মুসলিম
আবু দাউদ শরীফের 1 নম্বর হাদিস। 4 নম্বর আমরা জানব, আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي وما استقلت به قدمي وما استقلت به قدمي। হে আল্লাহ, আমি আপনার জন্যই রুকু করেছি, আপনার উপর ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশি সবই আপনার জন্য বিনয় অবনত। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশি সবই আপনার জন্য বিনয় অবনত। আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে, মানে আমার সমগ্র সত্তা, তাও আপনার জন্যই বিনয় অবনত। আমার পুরা শরীর আল্লাহর জন্য অবনত। নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া, ছোট মনে করা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসবি وما استقلت به قدمي। মুসলিম শরীফের হাদিস। আর একটি দোয়া রয়েছে রুকুতে, রুকুর দোয়া, সুবহানাযিল জাবারুত সুবহানাযিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমাহ ওয়াল আযমাহ سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة। পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব, গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব, গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী। সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমাতি। আবু দাউদ শরীফের হাদিস। আজকে আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি দোয়া রুকু থেকে ওঠার সময় পড়তেন। রুকু থেকে ওঠার দোয়া, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। সামিআ আইনটা স্পষ্ট করে উচ্চারণ, সামি আ যেন না হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। যে আল্লাহর হামদ, প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন, কবুল করেন। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদাহ। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, আর এতগুলি কিতাবের মধ্যে রয়েছে, বুখারী, মুসলিম, তারপরে কোন কোন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে সব এখানে সুনানে আন-নাসাই সব কিছু দেওয়া রয়েছে পৃষ্ঠা সহকারে। এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই, আপনারা দেখে নেবেন। এই যেখানে টাচ করলে সম্পূর্ণ চলে আসবে কোথায় কোন কোন হাদিসের কিতাবে রয়েছে। রুকু থেকে ওঠার দোয়া, রব্বানা ওয়া লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه হে আমাদের রব আর আপনার জন্য সমস্ত প্রশংসা অঢেল পবিত্র বরকত রয়েছে এমন প্রশংসা ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এখানে টাচ করতেছি 1 2 3 4 এই চারটি কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে রুকু থেকে ওঠার দোয়া ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আপনার প্রশংসা করছি আসমান সমূহ পূর্ণ করে জমিন পূর্ণ করেও যা এই দুটির মাঝে রয়েছে তাও পূর্ণ করে আর এর পরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তা পূর্ণ করে হে প্রশংসা ও সম্মান মর্যাদার যোগ্য সত্তা বান্দা সবচেয়ে যে সঠিক কথাটি বলেছে তা হচ্ছে আর আমরা সবাই আপনার বান্দা হে আল্লাহ আপনি যা প্রদান করেছেন তা বন্ধ করার কেউ নেই আর আপনি যা রদ্দ করেছেন তা প্রদান করার কেউ নেই আল্লাহ যা দিতে চান না সে দেওয়ার মতো কেউ নেই আর আল্লাহ যারা দিতে চান তা বন্ধ করার মতো কেউ নেই আর কোনো ক্ষমতা প্রতিপত্তি অধিকারীর ক্ষমতা ও প্রতিপত্তির আপনার কাছে কোনো কাজে লাগবে না যতই ক্ষমতাশীল হোক না কেন আল্লাহ তাআলার কাছে কারো কোনো শক্তি কাজে আসবে না মুসলিম শরীফের হাদিস এই যে কিতাবগুলির মধ্যে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে কি কি দোয়া পড়তেন এগুলি মূলত সুন্নাত নফল এই নামাজগুলিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন 1 থেকে নিয়ে 8 পর্যন্ত আপনাদের আজকে আমি জানাবো 1 থেকে 8 পর্যন্ত হাদিস সিজদার দোয়া 3 বার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা আমরা সাধারণত এইটাই জানি এটাই আমল করি ফরজ নামাজে সুন্নত নফল সবগুলিতে একটি আমরা বেশিরভাগ মানুষে আমল করি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 8টি দোয়া পড়তেন সহিহ হাদিস দ্বারা এগুলি প্রমাণিত সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা আর অর্থ হইতেছে আমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে আমরা সাধারণত সুবহান রাব্বিয়াল আ'লা অনেকে জানি কিন্তু এর অর্থ আমরা অনেকেই জানি না এর অর্থ হচ্ছে আমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে সুবহান রাব্বিয়াল আ'লা এই হাদিসগুলি এখানে দেওয়া আছে এখানে টাচ করলে আরও অনেকগুলি কিতাবের মধ্যে এই হাদিসগুলি দেওয়া আছে এগুলি আপনারা দেখে নিতে পারেন এরপরে দ্বিতীয় নম্বর হইতেছে সিজদার দোয়া সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি হে আল্লাহ আমাদের রব আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সিজদার দোয়া সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ তিনি আপনি
সম্পূর্ণরূপে দোষ ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। ফেরেশতাগণ ও রূহের রব। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। سجد وجه الذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين। হে আল্লাহ, আমি আপনার জন্য সিজদা করেছি, আপনার উপরে ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার মুখমণ্ডল সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য, যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন, আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময়। সুবহানাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين। মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর, سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة। পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব, গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী। সুবহানাল্লাহ। سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة। আবু দাউদ শরীফ, নাসাই শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে। সিজদার দোয়া 6 নম্বর, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু وعلانيته وسره। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, তার ক্ষুদ্র অংশ, তার বড় অংশ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ। সমস্ত গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু وأوله وآخره وعلانيته وسره। মুসলিম শরীফের হাদিস। 7 নম্বর, اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে, আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শান্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার নিকটে আপনার পাকড়াও থেকে আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই। আপনি সেরূপই, যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা لا أحصي ثناء عليك
أنت كما أثنيت على نفسك. مسلم شريف الحديث. 8 نمبر حديث. اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا وأمامي نورا وخلفي نورا وفوقي نورا وتحتي نورا واجعلني نورا واجعلني نورا واجعل في نفسي نورا وفي عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا وفي بشري نورا اللهم أعطني نورا. হে আল্লাহ, আপনি প্রদান করুন আমার অন্তরে নূর, আমার শ্রবণে নূর, আমার দৃষ্টিতে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর। আপনি আমার জন্য নূর দান করুন, আপনি আমাকে নূর বানিয়ে দিন, প্রদান করুন আমার নফসের নূর, আমার স্নায়ুতন্ত্রে নূর, আমার মাংসে নূর, আমার রক্তে নূর, আমার চুল পশমে নূর, আমার চামড়ায় নূর। হে আল্লাহ, আমাকে প্রদান করুন। اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا وخلفي نورا وفوقي نورا وتحتي نورا واجعل لي نورا واجعلني نورا واجعل في نفسي نورا وفي عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا وفي بشري نورا اللهم أعطني نورا. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মাধ্যমে বা সেজদায় এই দোয়াটি বলতেন। বুখারী শরীফ, আরও অনেক হাদিসের কিতাবে রয়েছে, এগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন। আগামীতে 2 সেজদার মধ্যবর্তীতে যে দোয়া পড়তে হয় সেই দোয়াগুলি ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই এগুলির উপর আমল করবেন, আপনাদের অন্তরগুলি নরম হয়ে যাবে, আল্লাহর কাছে নিজেকে ছোট করা হবে এবং আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন। যতটা না আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার প্রশংসা কোনো বান্দা করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে তো ওই বান্দাদের প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা চান প্রত্যেক বান্দাকে জান্নাত দিতে। সকলেই বলে জান্নাত জান্নাত যাব, কিন্তু জান্নাতে যাওয়ার কেউ কাজ করতে চায় না, আমল করি না, অলসতা করি। আমি সহ আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে সকলকে জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনারা আমলের বিনিময় দিলে আপনি এর বিনিময় 1 কোটি বছর জান্নাতে থাকতে পারবেন। আমল শেষ, এর পরবর্তীতে সময়গুলি কিভাবে থাকবে? আল্লাহ তাআলার রহমতে, দয়ায়, মহাব্বতে আল্লাহ তাআলা আপনাকে সারা জীবন আপনাকে জান্নাতে রাখবে। আমরা সকলেই জান্নাতে যাওয়ার আশা করি, চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতটুকু দিয়ে দেয়, যেন মৃত্যুর পরে কবরে যেন কোনো শাস্তি না হয়। সেই জন্য আমরা সবসময় দোয়া করব, মাফ চাবো এবং ভালো কাজ করব। ভিডিওটি ভালো লাগলে নিজে শিখবেন এবং কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করে তাদেরকে হাদিসগুলি শোনার এবং বোঝার এবং আমল করার
মাধ্যম করে দিবেন। এর মাধ্যমে আপনার অনেক সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া। রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন। রব্বিগফিরলি রব্বিগফিরলি, আবু দাউদ শরীফ। দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া। দ্বিতীয় নম্বর, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। দুই সিজদার মধ্যবর্তী এই দুইটি দোয়া পড়তে হয়, আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। এগুলি অনেক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন এবং এই হাদিসগুলি তিরমিজি শরীফ বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এই হাদিসগুলি সহিহ, আবু দাউদ, জামিয়া তিরমিজি, সুনানে ইবনে মাজাহ। আমরা অবশ্যই এই হাদিসগুলির উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। কালকে মারা গেলে আজকে আমার দিনটি শেষ হয়ে যাবে। আগামী দিন, আগামীকাল, আগামী রাত আমি সময় পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর আপনারা সকলে আমার ভাইরার জন্য দোয়া করবেন। আমার ওয়াইফের বোনের স্বামী মারা গিয়েছেন, সুবহানাল্লাহ। রমজান মাসে 27 রাত্রে নামাজরত অবস্থায় 27 রাত্রে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যান। তাবলীগ জামাতের মধ্যে ছিলেন এবং আসরের নামাজ 3 রাকাত পড়ার পরে তিনি ঢলে পড়েন। এরপরে ওনাকে কিশোরগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ঢাকা বক্ষব্যাধি হসপিটালে, ওখান থেকে হৃদরোগ হসপিটালে, বক্ষব্যাধি থেকে হৃদরোগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে তার জীবনটা আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। এত সুন্দর মৃত্যু। সে মৃত্যুর আগে সবসময় কালেমা পড়তেছিল, আল্লাহর প্রশংসা মুখে বলতেছিল। যারা সবসময় সর্বদা আল্লাহ তাআলার নাম মুখে বলে তাদের মৃত্যু এমনই হয়। সুবহানাল্লাহ। তিনার নাম ইব্রাহিম, ঢাকা মহাখালী ওয়ারলেস গেট তিনার বাসা ছিলেন। তিনি টিএনটি মাদ্রাসায় মুহাদ্দিস হিসাবে ছিলেন। দীর্ঘ 25 বছরের উপরে হতে পারে সে ওখানে মুহাদ্দিস। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার একটি মহিলা মাদ্রাসাও রয়েছে, যে বাসায় ভাড়া থাকতেন ওয়ারলেস গেটে। সেখানে তার ফ্ল্যাটে অনাবাসিক ছোট ছোট ছাত্রীরা পড়তে আসতেন, পড়ে আবার চলে যেতেন। আল্লাহ তার নিয়ত ছিল রমজানের পরে আরেকটি মাদ্রাসা 5 তলায় মাদ্রাসা করবে, ওখানে নুরানি মক্তব চালু করবে, হিফজখানা চালু করবে। না, ওখানে আমাকেও নেওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা তার আগে এই দুনিয়া থেকে তাকে নিয়ে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকলে বলে আমিন। তাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।